নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্লেনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা করেছিলাম কি, যে দুটো প্লেনের মধ্যবর্তী কোণ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব একটি প্লেন এবং আরেকটি সরল রেখা, তাদের মধ্যবর্তী যে কোণ সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং সেই সংক্রান্ত বেশ কিছু আমরা অঙ্ক করব। ঠিক আছে? তো একটি প্লেন এবং তার মধ্যবর্তী একটি প্লেন এবং একটি সরল রেখার মধ্যবর্তী কোণ। তো প্রথমে let x minus x1 p is equal to y minus y1 divided by q z minus z1 divided by r be the equation of the straight line. Okay, be the equation of the straight line. So and ধরা যাক ax plus by plus cz plus d is equal to 0 be the equation of the plane. এখানে the straight line passes through the point x1 y1 z1। আমরা এই সম্বন্ধে বিশদ জানি এবং পি কিউ আরটা কি, ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন। ঠিক আছে, ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন। আচ্ছা, এবারে প্লেন সম্বন্ধে কি বলবো? প্লেনটা হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন। এইবার এই প্লেনের ইকুয়েশনের ABCD আমরা জানি হচ্ছে রিয়েল নাম্বারস এবং সবগুলো একসাথে 0 নয়। আচ্ছা, আর এখানে কি হচ্ছে ABC, এই তিনটে সম্বন্ধে আমরা কি জানি? ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। ঠিক আছে, তাহলে আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। একদম সোজা ব্যাপার, কোনো কঠিন কিছু থিওরি নেই এখানে। এই হচ্ছে প্লেন, আর ধরা যাক এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। ঠিক আছে, এইটা প্লেন আর এটা ধরা যাক আমাদের স্ট্রেট লাইন। তাহলে এই প্লেন এবং এই স্ট্রেট লাইনের মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, যদি থিটা হয়। এই স্ট্রেট লাইন আর এটা হচ্ছে প্লেন, প্লেনের সঙ্গে স্ট্রেট লাইনের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, এই স্ট্রেট লাইনটা আমরা এটা লিখলাম আর প্লেনটা হচ্ছে আমাদের এই প্লেনটা থিটা। এবার হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের নর্মাল টু দ্য প্লেন। তাহলে এই স্ট্রেট লাইনের উপরে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে কাদের মধ্যে আমরা এবার অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি? স্ট্রেট লাইন আর এই নর্মালের মধ্যে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও আমরা কি পেয়েছিলাম? পি কমা কিউ কমা আর। এই নর্মালের ডিরেকশন রেশিও কি পেয়েছিলাম? এ কমা বি কমা সি। এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত পেয়েছিলাম? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের দুটো লাইনের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হতো তাহলে আমরা কস থিটা করতাম। এখানে হচ্ছে থিটা নয়, এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়ে যাবে? আমাদের সূত্র কি ছিল? আমি আরেকবার লিখছি। সূত্রটা ছিল কস থিটা a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তো এখানে বলে দিই আমরা কি জিনিস। a1 b1 c1, a1 b1 c1 এটা কি ছিল? ডিরেকশন রেশিও অফ দ্য ফার্স্ট লাইন। ঠিক আছে, আর a2 কমা b2 কমা c2 কি ছিল? ডিরেকশন রেশিও অফ দ্য সেকেন্ড লাইন।
ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু ছিল। তাহলে আমাদের এবার যদি আসি আমাদের প্রথম যে স্ট্রেট লাইন, তার ডিরেকশন রেশিও কত হচ্ছে, আমাদের দেওয়া হয়েছিল হচ্ছে পি কিউ আর, ঠিক আছে, তার সাথে কে গুণ হবে এপি প্লাস বি কিউ প্লাস সি আর, ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে √(a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এইখানে a1 b1 c1টা কে, a1 b1 c1টা হয়ে যাচ্ছে এ বি সি, আর a2 b2 c2 কে হয়ে যাচ্ছে পি কিউ আর। তারপর যা যা সূত্র এখানে আমাদের বসিয়ে দেওয়া হয়েছে, একদম সোজা বিষয়। তাহলে এটা কত হয়ে যাবে সাইন থিটা। তাহলে এটা আমাদের কি যাচ্ছে এপি প্লাস বি কিউ প্লাস সি আর, মড নেওয়া হচ্ছে, পজিটিভ ভ্যালু পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের যে দুটো, একটা প্লেন এবং একটা স্ট্রেট লাইনের মধ্যে হচ্ছে কোণ নির্ণয়ের সূত্র, কার্টেসিয়ানের সূত্র। একটা প্লেন দেওয়া থাকবে, এই যে প্লেন যার এ বি সি হচ্ছে নর্মালের ডিরেকশন রেশিও, আর এখানে একটা স্ট্রেট লাইন তোমাকে দেওয়া থাকবে যার ডিরেকশন রেশিও পি কিউ আর। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। শুধু মনে রাখবে যে একই সূত্র, মানে একটা প্লেন আর দুটো প্লেনের মধ্যে কোণ নির্ণয়, আর এর মধ্যে একই সূত্র, শুধু দুটো প্লেনের ক্ষেত্রে কস থিটা ছিল, আর একটা প্লেন আর একটা স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু আমাদের সাইন থিটা বের করতে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন। এবার যদি আমাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমাদের কি করে বের করব? একদম সোজা, কার্টেসিয়ান ইকুয়েশন আর ভেক্টর ইকুয়েশনের মধ্যে এমন কোনো বিশাল কঠিন কিছু ফারাক নেই। আমরা একটু লিখি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কীরকম দেওয়া হতে পারে, আমাদের আর ভেক্টর কি ছিল, এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। তাহলে এই যে স্ট্রেট লাইনটা কেমন, হুইচ পাসেস থ্রু a point whose position vector is a vector and the straight line is parallel to the vector b vector, তাই তো? আর প্লেনের ইকুয়েশন আমরা তো জানি, আর ভেক্টর এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি, যেখানে এন ভেক্টরটা কি, নর্মাল টু দ্য প্লেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্লেন, ওকে, আর এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। এবার কথাটা কি হচ্ছে, এই স্ট্রেট লাইন আর এই প্লেনের মধ্যে যদি কোণ থিটা হয়, তাহলে এই যে স্ট্রেট লাইনটা সেটা কার প্যারালাল, সেটা হচ্ছে বি ভেক্টরের প্যারালাল। তাহলে বি ভেক্টরের সঙ্গেও এর একই কোণ থাকবে, বি ভেক্টরের সঙ্গে এই প্লেনের একই কোণ হবে, তাই তো? যেহেতু এই যে স্ট্রেট লাইনটা আমরা এঁকেছি, স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের বি ভেক্টরের প্যারালাল, ওকে। আর এইটা হচ্ছে আমাদের নর্মাল, এটা হচ্ছে এন ভেক্টর, এইটাও আমরা বি ভেক্টর নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু একই অ্যাঙ্গেল প্যারালাল হচ্ছে। তাহলে এদের মধ্যে কোণ যদি আমাদের থিটা হয়, তাহলে আমাদের কস থিটা কত হয়ে যাবে? কস থিটার কী ছিল, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে। তাহলে আমরা এখান থেকে কি নিয়ে নেবো, 90 ডিগ্রি মাইনাস π/2 মাইনাস থিটা, যাই তোমরা নাও না কেন, π/2 মাইনাস থিটা নিয়ে নিচ্ছি, একই হলো কথাটা। তাহলে এখান থেকে কি হবে, এখানে কস থিটা হবে না, তাহলে কস অফ π/2 মাইনাস থিটা হয়ে গেল। তাহলে কি নিয়ম ছিল আমাদের, আরেকবার বলে দিই, দুটো ভেক্টরের মধ্যে কোণ কি করে নির্ণয় করতে হতো, কস থিটা। দুটো ভেক্টর যদি হয়, মনে করো a1 ভেক্টর ডট a2 ভেক্টর যদি হয়, তাহলে এখান থেকে নিতে হবে এটা a1 ভেক্টর a2 ভেক্টর, এদের হচ্ছে মড। তাহলে এখানে দুটো ভেক্টর, একটা হচ্ছে কি বি ভেক্টর, তাহলে বি ভেক্টর ডট এন ভেক্টর, আর কি বি ভেক্টরের মড আর এন ভেক্টরের মড, আর তার সঙ্গে আমরা এটারও মড নিয়ে নিয়েছিলাম। তার মানে হচ্ছে সাইন থিটা আমাদের হয়ে গেল কত, বি ভেক্টর ডট এন ভেক্টর
ডিভাইডেড বাই বি ভেক্টরের ম্যাগনিটিউড আর এন ভেক্টরের ম্যাগনিটিউড। এটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আমরা মড ভ্যালু নিয়ে নিলাম, এখান থেকে আমরা পজিটিভ দিয়ে সাইনের থিটার একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবো। তারপরে বাকিটা আমরা মানে যদি 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলে বাকি অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই হলো আমাদের ভেক্টর সূত্র। আর কার্টেসিয়ান সূত্র একই, আমরা যে কোনো একটা ব্যবহার করব, আমরা ভেক্টর দিয়ে অনেক সময় করব, সুবিধা হবে। আমরা এরপর আমাদের, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, কিছুই না, ওখানেও সাইন থিটা এখানেও সাইন থিটা। আমরা দুটো প্লেনের মধ্যে যখন অ্যাঙ্গেল বের করেছিলাম তখন আমরা কস থিটা ব্যবহার করেছিলাম। এবার একটা প্লেন এবং একটা স্ট্রেট লাইন, এদের মধ্যে কিন্তু আমরা সাইন থিটা ব্যবহার করব। আমরা একটা অঙ্ক নিচ্ছি, আমরা ছোট ছোট অঙ্ক নিয়ে ব্যবহার করছি। এক্সাম্পল দেখাচ্ছি, দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, ছোট ছোট একদম সোজা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা আমরা লিখে নিচ্ছি x minus 1/2 is equal to y minus 2/1 z plus 3/-1 and the plane, সেটা হচ্ছে কি x plus y plus 4 is equal to 0। এই স্ট্রেট লাইন আর এই হচ্ছে প্লেন, এদের মধ্যে আমাদের কিন্তু অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন, যদি আমাদের কার্টেসিয়ানে দেয় আমরা কার্টেসিয়ানে করব a1 b1 c1। কত নিয়ে নেবো এখান থেকে, 2 1 -1, a1টা হচ্ছে 2, ঠিক আছে, a1টা হচ্ছে 2, b1টা হচ্ছে 1 আর c1টা হচ্ছে -1। আর ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, যদি এটা a2 b2 আর c2 আমরা নিই, তাহলে এখানে কত হয়ে যাবে, a1 এর জন্য 1, y এর কোএফিসিয়েন্ট 1 আর z এর হচ্ছে 0। ঠিক আছে, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন অ্যান্ড দ্য প্লেন, দেন কি করেছিলাম আমরা, সাইন থিটা ইকুয়াল টু কি নিয়েছিলাম, সূত্র কি ছিল, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a1 স্কোয়ার a2 স্কোয়ার, সরি a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা তোমরা লিখে নেবে, আমরা কার্টেসিয়ানি করছি এবং ভেক্টর ইকুয়েশন আমরা করব। ঠিক আছে, এটা তাহলে কত হয়ে যাচ্ছে, a1 a2 যদি আমরা এখানে গুণ করি 2 × 1 তাহলে 2 হবে। আচ্ছা 1 আমরা একবারে লিখবো না, তাহলে 2 × 1 করে নিচ্ছি, 1 × 1 করলাম আর -1 × 0 করলাম। আর এর তলাটা কত হয়ে যাচ্ছে আমাদের, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। আর এখানে কত হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এটা হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কত পেয়ে যাব, 2 আর 1, তাহলে 3 হয়ে গেল। আর এখানে কত হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 2 3 4 মানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1 1 2, তাহলে √2। ঠিক আছে, 3/2 √2, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে 3/2 √2 যদি আমাদের এখান থেকে অ্যান্সার হয়, তাহলে আমরা আমাদের এখান থেকে মধ্যে অ্যাঙ্গেলটা আমরা বের করবো, x প্লাস ওয়াই, আমি একবার দেখে নিচ্ছি, 2 × 1 2 2 আর এটা হচ্ছে 1 × 1 হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে 2 3 4, তা 4-এর জন্য 2 বেরোলো আর এখানটা হচ্ছে 2, তাহলে 3/2 √2 আমাদের এখান থেকে বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমাদের থিটা হয়ে গেল সাইন ইনভার্স 3/2 √2। ক্যালকুলেশন যদি কোনো রকম অসুবিধা হয় আমরা দেখে নিই একবার, তাও চেক করে নিই যে কত আসছে। এখানে হচ্ছে 2 × 1 2 দেখে নেব, 1 × 1 1 -1 × 0, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 2 স্কোয়ার, তাহলে হচ্ছে 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস 1, তাহলে হচ্ছে 4 5 6। এখানে আমরা একটুখানি ভুল লিখেছি, এখানটা হচ্ছে √6, সরি এখানটা √6 আর এখানটা হয়ে যাচ্ছে আমাদের √2। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে বেরোবে
3/√12। ওকে, তাহলে 3/√12 মানে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে দাঁড়াচ্ছে, দেখে নাও, এখানে হচ্ছে 3√12 /12। তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3, এখান থেকে ক্যালকুলেশনটা সোজাভাবে করা যাক। আচ্ছা, ক্যালকুলেশনটা করে আমরা দেখছি 4, 5, 6, তাহলে হচ্ছে 12। 3/√12 মানে হচ্ছে √12 মানে হচ্ছে 2 × 2 × 3, তাহলে 2√3। ওকে, তাহলে হচ্ছে √3/2 আমরা এখান থেকে পেয়ে গেলাম। √3/2 মানে হচ্ছে sin 60 ডিগ্রি, তাহলে হচ্ছে থিটার মান আমরা এখান থেকে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। ওকে, এইটা ক্যালকুলেশন অনেক সময় আমাদের ভুল হয়, আমার মনে হচ্ছিল উত্তরটা ঠিক নেই, তাই চেক করলাম আরেকবার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক আমরা চলে আসছি। নেক্সট প্রবলেম নম্বর হচ্ছে 2। এটা আমরা কার্টেশিয়ান ইকুয়েশন দিয়ে করেছিলাম, আমরা ভেক্টর ইকুয়েশন দিয়ে একটা অঙ্ক করছি। এখানে দেখো, এখানে একটা প্লেনের ইকুয়েশন দেওয়া রয়েছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আই ভেক্টর প্লাস 2j মাইনাস কে প্লাস টি ইন্টু আই মাইনাস জে প্লাস কে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ডট দিয়ে 2i মাইনাস জে প্লাস কে ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে আমাদের প্লেন। একটা স্ট্রেট লাইন আর একটা হচ্ছে প্লেন। ঠিক আছে, কি হচ্ছে i প্লাস 2j মাইনাস কে ভেক্টর, আর টি হচ্ছে i মাইনাস জে প্লাস কে ভেক্টর, আর ভেক্টর 2i মাইনাস জে প্লাস কে ভেক্টর ইজ ইকুয়াল টু 4। এই দুটো, একটা স্ট্রেট লাইন আর একটা হচ্ছে প্লেন, এটি দুটোর মধ্যে কিন্তু আমাদের এবার কোণ মানে বের করতে হবে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, দ্য স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু দ্য ভেক্টর। আমরা এই ভেক্টরটাকে এ ভেক্টর করে নিতে পারি, বা যে কোনো একটা বি ভেক্টর, সেটা হচ্ছে আমাদের কি আই মাইনাস জে প্লাস কে ভেক্টর। এরকম দেখতে আমরা একটু আগে পড়েছিলাম এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, এটা দেখতে তাই। তাহলে এটা হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, সেটা হচ্ছে এই যে ভেক্টরের প্যারালাল। আর এই ভেক্টরটাকে, এই প্লেনটাকে আমরা কীরকম লিখতে পারবো, ইজ ইকুয়াল টু ডি। তাহলে এক্ষেত্রে ইন ভেক্টরটা কত হয়ে যাচ্ছে বলো তো, 2i মাইনাস জে প্লাস কে। ঠিক আছে, হিয়ার n vector is the normal to the plane, এটাই তো দেওয়া রয়েছে তোমাদের, আমরা আগের বার দেখে নিয়েছি এটা। তাহলে আমরা বলেছিলাম যে, তাহলে ওটা বারবার বোঝার চেষ্টা করো, একবার ছবিটা দেখিয়ে দিই। এই স্ট্রেট লাইন আর এই হচ্ছে আমাদের প্লেনের মধ্যে থিটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এই নর্মাল আর এই স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে π/2 মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে কি করেছিলাম, সাইন থিটা করেছিলাম। সাইন থিটা হচ্ছে আমাদের এখানে কি বি ভেক্টর ডট এন ভেক্টর মড ডিভাইডেড বাই মড অফ বি ভেক্টর মড অফ এন ভেক্টর। তাহলে আমাদের এই দুটোর, এইটা আর এটা ডট প্রোডাক্ট করলে কত হয়ে যাবে, 1 × 2 -1 প্লাস দিয়ে -1 × -1, আর এখান থেকে পেয়ে যাচ্ছি 1 × 1। দেখে নাও, 1 × 2 -1 -1 1 × 1, এটা হয়ে গেল। আর তলায় কি হয়ে যাবে, 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কি হয়ে যাবে, 2 স্কোয়ার -1 স্কোয়ার 1 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কত হয়ে যাচ্ছে 2, আর এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 1, এখান থেকে হয়ে যাচ্ছে 1, তাহলে 4। তলায় কত হয়ে যাচ্ছে √3, এখানে কত হচ্ছে 4, 5, 6 √6। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4/√18। √18 মানে কত, √18 মানে হচ্ছে আমাদের 3√2, দ্যাট ইজ 2/3√2। তাহলে এখান থেকে আমরা যদি করি ক্যালকুলেশন, তাহলে আমাদের হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে 4√2 ডিভাইডেড বাই 3 × 2, দ্যাট ইজ 2√2 ডিভাইডেড বাই 3।
2√2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান, তাহলে থিটা আমাদের এখান থেকে হয়ে যাবে সাইন ইনভার্স 2√2 ডিভাইডেড বাই 3, এটা ভুল নেই কোনো, ঠিক আছে। ওকে, তো তাহলে হয়ে গেল এটা প্লেন আর একটা স্ট্রেট লাইনের মধ্যে মানে আমাদের অ্যাঙ্গেল। এই হলো আমাদের পরবর্তী অঙ্ক। তো একটা ভেক্টর ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে, আর একটা আমরা দেখালাম হচ্ছে আমাদের ভেক্টর ইকুয়েশন দিয়ে একটা দেখালাম, আর একটা দেখালাম হচ্ছে কার্টেশিয়ান ইকুয়েশন। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্ন আমরা বোর্ডে লিখছি। এখানে একটা স্ট্রেট লাইন আর একটা প্লেনের ইকুয়েশন দেওয়া হচ্ছে, দেখো ভালো করে। প্রবলেম নম্বর 3 আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে আর ভেক্টর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা এখানে লিখছি। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিরকম, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, ধরা যাক এরকম 2i মাইনাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা ইন্টু i মাইনাস j প্লাস 4k, ল্যামডা i মাইনাস j প্লাস 4k। আর প্লেনের ইকুয়েশনটা কিরকম দেওয়া হয়েছে, আর ভেক্টর ডট, ধরা যাক i প্লাস 5j প্লাস k ইজ ইকুয়াল টু 5, i প্লাস 5j প্লাস k বলেছে, সো দ্যাট দ্য স্ট্রেট লাইন আর অ্যান্ড দ্য প্লেন আর প্যারালাল। বলছে দ্য স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু দ্য প্লেন। ঠিক আছে, আমাদের দেখাতে হবে সো দ্যাট এই স্ট্রেট লাইনটা এই প্লেনটার সঙ্গে প্যারালাল। তার মানে এই স্ট্রেট লাইনটা কিরকম দেখতে, এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। তাহলে বি ভেক্টরটা এখানে আমাদের কি, বি ভেক্টর হচ্ছে i মাইনাস জে প্লাস 4k। ঠিক আছে, আর এইটা দেখতে কিরকম, আর ভেক্টর ইন ভেক্টর ইজ ইকুয়াল টু 5, যেখানে হচ্ছে ইন ভেক্টরটা হচ্ছে কেমন, i প্লাস 5j প্লাস k, এইটা হচ্ছে নর্মাল টু দ্য প্লেন, নর্মাল টু দ্য প্লেন। ঠিক আছে, আর বি ভেক্টরটা কি, দ্য স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু দ্য প্লেন। আমাদের বলেছে যে এই যে স্ট্রেট লাইনটা দেওয়া রয়েছে, এই স্ট্রেট লাইনটা এই প্লেনের প্যারালাল, এই স্ট্রেট লাইনটা এই প্লেনের প্যারালাল, অর্থাৎ এই স্ট্রেট লাইনের সঙ্গে এই প্লেনের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে এইটা যদি আমাদের নর্মাল হয়, এটা হচ্ছে এন ভেক্টর নর্মাল, আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের মধ্যে কোণ কত হয়ে যাবে, 90 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা কি লিখব, হিয়ার যদি আমরা দেখাতে পারি যে the normal vector and the b vector are perpendicular to each other, we have to show that the normal vector and the b vector is perpendicular to each other, এটা আমরা দেখাবো। তাহলে আমরা বলতে পারবো যে এই প্লেনটা সঙ্গে এই যে স্ট্রেট লাইনটা সেটা হচ্ছে প্যারালাল হবে। তাহলে প্রথমে আগে দেখি নাও এন ভেক্টর ডট বি ভেক্টর, আমি কথাটাকে আশা করে বোঝাতে পারলাম। যদি এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা, যেটা হচ্ছে এই বি ভেক্টরের সঙ্গে প্যারালাল, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর এন ভেক্টরটা, যদি এদের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলেই আমরা বলতে পারবো যে এই প্লেনটা এই স্ট্রেট লাইনটা পরস্পর প্যারালাল। তাহলে আমাদের এটার মধ্যে আগে দেখি, এন ভেক্টরটা কত ছিল, i প্লাস 5j প্লাস k ডট i মাইনাস j প্লাস 4k। তাহলে আমরা দেখি এখানে ডট প্রোডাক্ট 1 ইন্টু 1 প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু 4, তাহলে 1 মাইনাস 5 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ এন ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। ঠিক আছে, দেয়ারফোর দ্য স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু দ্য প্লেন। ওকে, আশা করি এটা নিয়ে কোনো দ্বিমত নেই, ঠিক বুঝতে পেরেছ। এরকম সোজা ছোট ছোট প্রশ্ন আমরা আলোচনা করি। তারপরের প্রশ্ন প্রবলেম নম্বর 4, এখানে কি বলছে দেখা যাক। প্রবলেম নম্বর 4-এ বলছে এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া রয়েছে, আমরা স্ট্রেট লাইনটা লিখছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে i
মাইনাস 2j প্লাস কে প্লাস টি ইন্টু 2i প্লাস জে প্লাস 2k একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কোন বিন্দু দিয়ে যাবে, যেই বিন্দু দিয়ে যাবে তার পজিশন ভেক্টর হচ্ছে i মাইনাস 2j প্লাস কে অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন, প্যারালাল টু দ্য লাইন 2i প্লাস জে প্লাস 2k। আর আমরা জানি এটা দেখতে কীরকম হয়, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস টি ইন্টু পি ভেক্টর। ঠিক আছে, আর একটা প্লেন দেওয়া রয়েছে, প্লেনটা দেখতে কিরকম, আর ভেক্টর ডট 3i, ঠিক আছে, মাইনাস 2j প্লাস এম কে ইজ ইকুয়াল টু 14। এমটা হচ্ছে আমাদের স্কেলার, নন জিরো স্কেলার। ঠিক আছে, নন জিরো স্কেলার 3i মাইনাস 2j প্লাস এম কে ইজ ইকুয়াল টু 14। এ বলছে এই যে স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু দ্য প্লেন, স্ট্রেট লাইনটা কীরকম, প্যারালাল টু দ্য প্লেন। ওকে, তাহলে আমাদের এই যে প্লেনটাকে দেখতে কীরকম, আর ভেক্টর ইন ভেক্টর ইজ ইকুয়াল টু 14, সরি ডি এটা, তাহলে ইন ভেক্টরটা কীরকম 3i মাইনাস 2j প্লাস এম কে, এটা ইজ ইকুয়াল টু কীরকম, নর্মাল টু দ্য প্লেন, এই প্লেনের নর্মাল। তাহলে এই যে স্ট্রেট লাইন, আবার একবার ছবিতে এঁকে দিচ্ছি, এই যে স্ট্রেট লাইন যেটা কিনা বি ভেক্টরের প্যারালাল, আর এই যে প্লেন তারা হচ্ছে পরস্পর প্যারালাল বলা হয়েছে। এই স্ট্রেট লাইনটা প্লেনের প্যারালাল, এই যে স্ট্রেট একটা প্লেন নিয়েছি আমরা, একটা প্লেন যদি নেওয়া হয় এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই প্লেনের হচ্ছে প্যারালাল হবে। ঠিক আছে, তাহলে এর ওপর যে অবিলম্ব, ঠিক আছে, যেটা হচ্ছে ইন ভেক্টর, তার সঙ্গে বি ভেক্টরের কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে কি লিখবো, হিয়ার straight line parallel to the plane, therefore in vector is perpendicular to the b vector। ঠিক আছে, তাহলে therefore সুতরাং আমরা বলবো in vector dot b vector 0 হবে, তাদের ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে আমরা এখান থেকে করছি 3i মাইনাস 2j প্লাস এম কে ডট, এটা কি দেওয়া রয়েছে আমাদের 2i প্লাস জে প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 হবে, এটাই হচ্ছে আমাদের বি। ঠিক আছে, 2i প্লাস জে প্লাস 2k, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত, 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1 এম ইন্টু 2। আমরা আসলে এগুলো খুবই জানি, এগুলো আমাদের নতুন করে বলার কিছু নেই। তাহলে 2m ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে, -4, তাহলে m ইজ ইকুয়াল টু আমরা হয়ে যাচ্ছে -2। ঠিক আছে, তাহলে -2 যদি আমাদের হয় তাহলে এই স্ট্রেট লাইন আর এই প্লেন পরস্পর প্যারালাল হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি স্ট্রেট লাইনটা এই প্লেনের প্যারালাল হয়ে যায় তাহলে এই প্লেনের উপর যে নর্মাল, যেমন এই যে প্লেন রয়েছে, এই প্লেনের সঙ্গে যদি একটা স্ট্রেট লাইন এরকম নিয়ে যদি আমরা যদি এর সঙ্গে প্যারালাল হয়, তাহলে এর উপরে যে নর্মাল, এটা হচ্ছে নর্মাল প্লেনের উপরে, আর এই হচ্ছে স্ট্রেট লাইন, তাদের মধ্যবর্তী কোণ। এটা স্ট্রেট লাইনটা যেরকমই হোক না কেন, সেটা আমাদের বলেছে প্লেনের হচ্ছে প্যারালাল, সেটা যেই অবস্থায় থাকুক না কেন, এই নর্মালের সাথে এই প্লেনটা, এই স্ট্রেট লাইনটা কিন্তু সর্বদাই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই যে কোণটা মাঝখানে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। ওকে, আশা করি ব্যাপারটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। এরকম ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি। নেক্সট নাম্বার 5, প্রবলেম নম্বর 5, দেখা যাক এখানে আমরা কি বলছে। এখানে আবার একটু উল্টোটা বলছে, সেটা হচ্ছে দেখো 5-এর প্রশ্নটা কি বলছে আমরা একটু লিখি। সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন দিয়েছে, স্ট্রেট লাইন দিয়েছে, সেটা কিরকম দেখতে, x-2/6 y-1/λ z প্লাস 5/-4। ওকে, আর একটা প্লেনের ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 3x - y - 2z ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে আর কি দিয়েছে, দ্য স্ট্রেট লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে ফাইন্ড ল্যামডা। ওকে, এই ল্যামডাটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এই যে স্ট্রেট লাইনটা x-2/6 y - 1/λ z প্লাস 5/-4,
এটা হচ্ছে 3x মাইনাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 7, এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। ছবিটা আঁকি, এ হচ্ছে আমাদের প্লেন, এই প্লেনের উপরে এই স্ট্রেট লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে প্রথমে হচ্ছে ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন। ঠিক আছে, আমরা কিরকম দেওয়া আছে এখানে 6 ল্যামডা মাইনাস, এটাকে আমরা লিখতে পারি a1 b1 c1। আর ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, এটা কিরকম দেওয়া রয়েছে 3 মাইনাস 1 মাইনাস 2, এটাকে আমরা কি লিখতে পারি a2 b2 c2, 3 মাইনাস 1 মাইনাস 2 a2 b2 c2। এই যে স্ট্রেট লাইনটা যেটা হচ্ছে আমাদের a1 b1 c1, এদের হচ্ছে ডিরেকশন রেশিও। এটা হচ্ছে আমাদের কেমন, এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। তাহলে এই প্লেনের উপরে যে নর্মাল, তার ডিরেকশন রেশিও আমাদের কত হয়েছে a2, b2, c2। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা যদি প্লেনের উপরে পারপেন্ডিকুলার হয়, তাহলে এই যে স্ট্রেট লাইনটা এই নর্মালের সঙ্গে কিরকম হয়ে যাবে, প্যারালাল। আমি ছবিটা যদি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, সেটা কিরকম দেখতে। এই যে একটা প্লেন দেওয়া রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। ভালো করে বুঝে নাও, এই হচ্ছে প্লেন আর এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, যেটা কিনা আমাদের এই স্ট্রেট লাইনটা প্লেনের উপরে পারপেন্ডিকুলার। দেখতে পাচ্ছ কোনটা 90 ডিগ্রি। তাহলে কি হবে, এই প্লেনের উপরে নর্মাল যে কোনো জায়গায় আছে, এটা হচ্ছে নর্মাল, যে কোনো পজিশনে থাকতে পারে, ধরা যাক এরকম পজিশনে আমরা নিলাম। তাহলে নর্মালটা কি, নর্মালটাও তো আমাদের প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে। তাহলে এই যে দুটো লাইন, এই দুটো লাইন কিন্তু পরস্পর প্যারালাল হয়ে যাবে। আর যদি প্যারালাল হয়ে যায়, হিয়ার দ্য স্ট্রেট লাইন is parallel to the normal of the plane, normal to the plane। তাহলে কি হয়ে যাবে, সুতরাং a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে a1 কত, আমরা এখান থেকে 6, a2 হচ্ছে আমাদের 3, ল্যামডা বাই কত নেব -1, আর -4 বাই -2। তাহলে আবার দেখে নিচ্ছি 6 ল্যামডা -4 3 -1। যদি আমরা এই প্রথম পোর্শন দুটো নিই, এখান থেকে আমরা ল্যামডার মান -2 পেয়ে যাচ্ছি, আর যদি এই পরের পোর্শনটা নিই, সেখান থেকেও আমরা -2 পাচ্ছি। তাই যাই হোক না কেন, ল্যামডার মান হচ্ছে -2। তাহলে এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপরে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে -2 হবে। এটা একটা সোজা প্রশ্ন ছিল। আমরা এই সংক্রান্ত যাবতীয় অঙ্ক যা যা আমাদের এই সংক্রান্ত হয়, কোন সংক্রান্ত আমরা করছি। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই, ভালো করে খেয়াল করো। 5 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। বলছে কি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ passes through 1, -3, -2, 1, -3, -2 and perpendicular to both the planes। কি কি প্লেনস, প্লেনসগুলো আমরা লিখছি x plus 2y plus 2z is equal to 5 and হচ্ছে আমাদের 3x plus 3y plus 2z is equal to 8। আচ্ছা, পয়েন্টটা কি হচ্ছে 1 -3 -2, x plus 2y plus 2z, 3x plus 3y plus 2z is equal to 8। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমাদের একটা খুব সোজা অঙ্ক, এই হচ্ছে আমাদের প্লেন, এটা আমাদের ইকুয়েশন বের করতে হবে, যেটা কিনা আমাদের কোন পয়েন্ট দিয়ে পাস করছে। ধরা যাক যে কোনো পয়েন্ট এ, সেটা হচ্ছে আমাদের 1, -3, -2, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট। আর এই যে প্লেনটা আমরা বের করব, সেটা আরও দুটো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই একটা প্লেন আর এই একটা প্লেন, এই দুটো প্লেনের সঙ্গেই কিন্তু আমাদের এই প্লেনটা পারপেন্ডিকুলার। এই কোণটা এখান থেকে 90 ডিগ্রি কোণ, এখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে প্রথমে আমরা এত কাণ্ড না করে আমরা এটাকে ভেক্টর ইকুয়েশনটাকে বের করি। ভেক্টর ইকুয়েশন,
ভেক্টর ইকুয়েশন অফ ফার্স্ট প্লেন কিরকম হয়ে যায়, আর ভেক্টর ডট ইন ভেক্টর, ঠিক আছে। কিরকম লিখতে পারি এটাকে আমরা, দেখো ভালো করে, আই প্লাস 2j প্লাস 2k, ঠিক আছে, ইজুকাল টু 5। আমরা কিন্তু ভেক্টর ইকুয়েশন কিন্তু ভালো করে শিখতে হবে, তাহলে অঙ্ক সোজা হবে। কি ভেক্টর বললাম, আর ভেক্টর আই প্লাস 2j প্লাস 2k ইজুকাল টু 5। ওকে, তাহলে therefore the normal to the plane 1 কত হচ্ছে, in 1 ভেক্টর আমরা নাম দিই, এটা হচ্ছে i প্লাস 2j প্লাস 2k। এটা কিরকম দেখতে আমরা জানি তো, এটা কিরকম দেখতে হয়, আর ভেক্টর ডট ইন 1 ভেক্টর ইজুকাল টু d1, তাহলে d1টা আমরা এখান থেকে 5 লিখতে পারবো, এইরকম বিষয়টা নর্মাল হয়, আমরা জানি, শিখেছি। তাহলে কি হলো, i প্লাস 2j প্লাস 2k। আর ভেক্টর ইকুয়েশন একদম অঙ্ক একদম সোজা, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, অফ সেকেন্ড প্লেন সেটা কিরকম, আর ভেক্টর ডট কিরকম বলো হচ্ছে 3i প্লাস 3j প্লাস 2k ইজ ইকুয়াল টু 8, that is r vector dot into vector is equal to 8। তাহলে ইনটু ভেক্টরটা কি জিনিস, নর্মাল টু দ্য প্লেন, নর্মাল টু দ্য প্লেন কোনটা, 3i প্লাস 3j প্লাস 2k। আমি একটু বোঝানোর জন্য, পরীক্ষা কিন্তু এইভাবেই ডিটেলে লিখবে, 3i প্লাস 3j প্লাস 2k। তাহলে যদি প্রথম প্লেন এটা আমরা নিই, তাহলে এর উপরে নর্মাল হচ্ছে এইরকম, এটা হচ্ছে n1 ভেক্টর, আর এটা হচ্ছে যদি দ্বিতীয়টা হয় তার উপরে নর্মাল আমাদের এরকম হবে, এইটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের n2। এই দুটো প্লেন যেহেতু পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে কি হবে, এই যে নর্মাল দুটো যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, এই যদি n1 আর n2 এর যদি ক্রস প্রোডাক্ট করা হয়, তাহলে সেটা কত হবে, এই যে প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে, তাই তো। এবার আমরা এই প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা হচ্ছে পি। তাহলে পি এটা কিরকম হবে আমাদের, পি এ ভেক্টরটা কিরকম হবে, এক্স মাইনাস 1 ইন্টু আই, y প্লাস 3 ইন্টু জে ভেক্টর প্লাস জেড প্লাস 2 ইন্টু কে ভেক্টর, তাই তো। আমরা ভালো করে বুঝে নিই, পজিশন ভেক্টর অফ এ কেমন হয়, i মাইনাস 3j মাইনাস 2k, আর পজিশন ভেক্টর অফ পি কিরকম, এক্স আই ওয়াই জে জেড কে, তাই তো। এটাকে আমরা ও পি ভেক্টর বলবো, এটাকে আমরা বলবো ও এ ভেক্টর। তাহলে পি এটা আমাদের কিরকম হয়, ও এ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর, ঠিক আছে। তাহলে এ ভেক্টরটা আগে নিতে পারবো, তারপরে হচ্ছে আমাদের ভি ভেক্টর। আমরা উল্টোভাবেও করতে পারি, যদি এপি করি আমরা, এটা আমরা এপি করেছি আমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে আমরা করব ও সরি আমরা হচ্ছে পিটা হচ্ছে আগে নিই, আগে হচ্ছে এটা নিয়েছিলাম, তাহলে এপি ঠিকই ছিল, পি এ ভেক্টর, ঠিক আছে। তাহলে হচ্ছে ও এ মাইনাস ও পি, এরকমভাবে আমরা এটা করেছিলাম। যাই হোক, এটা দিয়ে আমাদের খুব মাথা ব্যথার কিছু নেই, আমরা এগুলো সব জানি, নতুন কিছু নয়, এগুলো আমরা সব জানি। তাহলে এই হচ্ছে আমাদের লাইন পি এ, পি থেকে ই অবধি। তাহলে n1 আর n2 যদি আমাদের ক্রস প্রোডাক্ট করা হয়, তাহলে কি হবে, n1 ক্রস n2 is perpendicular to the required plane। n1 আর n2 ক্রস প্রোডাক্টটা আমাদের এই প্লেনের উপরে কি হয়ে যাবে, প্লেনের উপরে যদি ক্রস প্রোডাক্ট করা হয়, এই প্লেনের উপরে আমাদের কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে এই পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে পি এ যে লাইনটা হবে, পি এ লাইনের সঙ্গে এই যে এটার ডট প্রোডাক্ট কত হয়ে যাবে, n1 ভেক্টর ইনটু ভেক্টরের ডট প্রোডাক্ট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, যেহেতু n1 ভেক্টর আর n2 ভেক্টরের ক্রস প্রোডাক্টটা আমাদের যে প্লেনটা বানাতে হবে তার উপরে পারপেন্ডিকুলার হবে,
আর এই প্লেনের উপরেই যেহেতু পি এ এই লাইনটা রয়েছে, তাহলে এই পি এ লাইনের সঙ্গে এই যে পারপেন্ডিকুলারটা, সেটা পি এ লাইনের ওপরে পারপেন্ডিকুলার হবে, তাই তো? কারণ এইটা হচ্ছে এই পি এ লাইনটা এরকম মনে করো এই প্লেনের উপরে রয়েছে, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? n1 n2 হচ্ছে পারপেন্ডিকুলার, n1 ক্রস n2 হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 হবে। এসব অঙ্ক তোমরা জানো। তাহলে এটাকেই আমরা কি বলি? পি এ n1 ভেক্টর ইনটু ভেক্টর, এটাকে কি বলা হয়? স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়। এটা আমরা করেছি। তো তাহলে এটা কিভাবে দেখতে হয় সেটা আমরা একটু চট করে লিখে ফেলি। তাহলে আমরা একটু মুছে পুরো বিষয়টা আমরা যদি তোমরা নিজেরা করে নাও সব থেকে ভালো হয়, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? প্রথমটা কি হয়? স্কেলার ট্রিপল প্রোডাক্টের পি এটা কি দেওয়া ছিল আমাদের এখানে? এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস থ্রি জেড প্লাস টু, এইটা। আচ্ছা বেশ, এখানে হচ্ছে এন ওয়ানটা কত ছিল? 1 2 2, আর এটা কত হয়ে যাচ্ছে? n2 কত ছিল আমাদের? 3 3 2, এটা 0 হয়ে যাবে। ওকে, তাই তো? দেখে নিচ্ছি আরেকবার এখান থেকে 1 2 2 3 3 2, x মাইনাস ওয়ান ওয়াই প্লাস থ্রি জেড প্লাস টু। এবার ডিটারমিনেন্টটাকে তোমরা তো ভাঙতে জানোই, এক্স মাইনাস ওয়ানের সঙ্গে কত হয়? 4 মাইনাস 6, মাইনাস দিয়ে ভাঙতে হয় ওয়াই প্লাস থ্রি, এটার সঙ্গে এটা হলে 2, আর মাইনাস দিয়ে কত হবে? 6 প্লাস জেড প্লাস টু, এটা কত হয়ে যাবে? 3, আর এটা কত হয়ে যাবে এখান থেকে? মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, আরেকবার দেখে নিচ্ছি। এখান থেকে হচ্ছে 4 মাইনাস 6 মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু 2 মাইনাস 6, আর জেড প্লাস টু দিয়ে কত হয়ে যাবে এখান থেকে? 3 মাইনাস 6। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস থ্রি, এটা হচ্ছে মাইনাস 4, তাহলে এখান থেকে হয়ে যাবে প্লাস 4, আর এখান থেকে হয়ে যাবে মাইনাস 3 জেড প্লাস টু ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 2x প্লাস 4y মাইনাস 3z, এখান থেকে পেয়ে যাচ্ছি 12 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, আর মাইনাস 2x প্লাস 4y মাইনাস 3z, এখানে পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে 14, তাহলে হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0, আর 2x মাইনাস 4y প্লাস 3z মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে 2x মাইনাস 4y প্লাস 3z মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। অঙ্ক হচ্ছে এইটুকুই, ভালো করে বোঝার চেষ্টা করো। অঙ্ক হচ্ছে জাস্ট এইটুকু, এই এতটা কথা আমরা বললাম, সেটা হচ্ছে আমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য, বোঝার জন্য। পরীক্ষায় কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাই আমাদের সহজ পদ্ধতি। আর যদি আমরা স্কেলার কার্টেশিয়ানও করতে চাই তাহলেও তোমরা করতে পারো। আর আরেকটা অঙ্ক আমরা করে তবে আমাদের এই ক্লাসটা আজকে শেষ করব। প্রবলেম নম্বর 6, এখানে কিন্তু অত বেশি আর লিখছি না আগের মতো, তাহলে আমরা একটুখানি বুঝিয়ে দিলে তোমরা করতে পারবে। প্রবলেম নম্বর এখানে কি বলেছে? 6 নম্বর কি দেওয়া হয়েছে? 7। প্রবলেম নম্বর বোধহয় এটা হচ্ছে 7। তো এখানে কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন which passes through কি পয়েন্ট? 1 minus 1 2 2 minus 2 2 and is perpendicular to the plane 3x minus 2y plus 2z is equal to 9। আরেকবার মিলিয়ে নিচ্ছি। 1 minus 1 2 2 minus 2 2 6x minus 2y plus 2z is equal to 9। ভালো করে বোঝার চেষ্টা করি, একটু বড় করে আঁকি প্লেনটাকে। এই হচ্ছে আমাদের প্লেন, এটা আমাদের বের করতে হবে। এর মধ্যে কি পয়েন্ট আছে? এখানে একটা পয়েন্ট আছে E, সেটা কীরকম? সেটা হচ্ছে 1 minus 1 2 1 minus 1। এখানে একটা পয়েন্ট আছে B, সেটা হচ্ছে 2 minus 2 2, আর এটা হচ্ছে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। এই প্লেনটার উপরে এই প্লেনটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই প্লেনটা আমাকে দেওয়া হয়েছে।
ওকে। তাহলে এই যে প্লেন, এই প্লেনটাকে আমরা কি করে লিখতে পারি, আর ভেক্টর ডট 6i মাইনাস 2j প্লাস 2k ইজ ইকুয়াল টু 9, और দিয়ে আর ভেক্টর ইন ভেক্টর ইজ ইকুয়াল টু 9। ইন ভেক্টরটা কি হচ্ছে আমাদের নর্মাল টু দ্য প্লেন, নর্মাল টু দ্য প্লেন, সেটা কীরকম আমরা নিয়েছি 6i মাইনাস 2j প্লাস 2k। বোঝা যাচ্ছে এটা হচ্ছে নর্মাল, এই প্লেনটার উপরে এটা হচ্ছে আমাদের নর্মাল, এটা হচ্ছে আমাদের ইন ভেক্টর। ওকে, বেশ, আরেকবার দেখে নাও ভালো করে, 6i মাইনাস 2j প্লাস 2k, এটা আমরা জানি, আমরা অনেক করেছি এটা। এই প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে, আমরা ধরা যাক পি নিয়ে নিচ্ছি, এটা কীরকম দেখতে এক্স ওয়াই জেড। তাহলে আমরা এ বি যুক্ত করছি আর এ পি যুক্ত করছি, ঠিক আছে। তাহলে এ পি, ঠিক আছে, আমাদের পজিশন ভেক্টর এটা কীরকম হয়, পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ এ সেটা কীরকম, এটাকে আমরা লিখব ও এ ভেক্টর, সেটা কীরকম আই মাইনাস জে প্লাস 2k। আচ্ছা, পজিশন ভেক্টর অফ বি সেটা কীরকম হবে, ও বি ভেক্টর 2i মাইনাস 2j প্লাস 2k। আর পজিশন ভেক্টর অফ পি কেমন হবে, ও পি ভেক্টর xi yj zk, তাই তো। দেখো 1 মাইনাস 1 2 ভুল লিখলে হবে না, 2 মাইনাস 2 2 x y z। তাহলে আমরা প্রথমেই এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানে কি ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ মানে হচ্ছে বি থেকে এ বাদ দেবো, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে আই মাইনাস 2 মাই প্লাস 1, তাহলে হচ্ছে মাইনাস জে, আর 2 থেকে মাইনাস 2 তাহলে হচ্ছে 0 ইন্টু কি, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি নেব, ধরা যাক এ পি নেব, তাহলে ও পি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, পি থেকে 1 এক্স মাইনাস 1 আই ওয়াই প্লাস 1 জে জেড মাইনাস 2 কি, ভালো করে বুঝতে হবে, এক্স মাইনাস 1 ওয়াই প্লাস 1 জেড মাইনাস 2। খুব ব্যাপার ছোট অঙ্ক, একদমই ছোট, কিন্তু করতে গেলে তো 4 নম্বর অঙ্ক যদি হয় তাহলে এই কথাগুলো তো লিখতেই হবে। তাহলে যদি আমরা এ বি ক্রস এপি করি, তাই তো, এপির সাথে যদি এপি ক্রস করি তাহলে সেটা কীরকম হবে, এটা হয়ে যাবে আমাদের এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কীরকম এপি এ বি ক্রস এপি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে, সেটা কি, এই এন এর উপরে এটা পারপেন্ডিকুলার, তাহলে হিয়ার এন ভেক্টর ইজ পারপেন্ডিকুলার কোনটার সঙ্গে এ বি ভেক্টর ক্রস এপি ভেক্টর, তাই তো, পারপেন্ডিকুলার হবে, এটা এর উপরে লম্ব, আর এদের যে গুণফলটা ক্রস প্রোডাক্টটা সেটা আবার এই প্লেনটার উপরে লম্ব, তাহলে এই নর্মাল আর এই যে লম্বটা সেটা তাদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এন ভেক্টর এ বি ভেক্টর, সরি ডট প্রোডাক্ট যদি করা হয়, এন ভেক্টর ডট এ বি ভেক্টর ক্রস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ওকে, এটাকে আমরা কিভাবে লিখি, এইটা লিখি, তাই কি না, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাই তো, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো আমাদের জাস্ট এই জায়গাগুলোতে আবার শুধু বসিয়ে দেওয়া, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা এটা মুছে দিলাম, বেশ, এবার আমরা জাস্ট জায়গাগুলোতে আগে বসিয়ে দিই এখানে। তাহলে এন ভেক্টরটা কি ছিল আমাদের, এন ভেক্টরটা ছিল হচ্ছে এইটা 6 মাইনাস 2 2, দেখে নাও 6 মাইনাস 2 2। আচ্ছা, এ বিটা কত ছিল 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 যেটা হচ্ছে 6 মাইনাস 2 2, আর শেষটা কত ছিল এক্স মাইনাস 1 ওয়াই প্লাস 1 জেড মাইনাস 2, এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এবার থেকে এটাকে সোজা করার জন্য আমরা এটাকে
এক্স মাইনাস ওয়ান আমরা ডিটারমিনেন্ট শিখেছি, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান জেড মাইনাস টু শিখেছি। এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে সিক্স মাইনাস টু টু ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা হচ্ছে জিরো হয়ে গেল। এবার এখান থেকে এক্স মাইনাস ওয়ান হলে কত হয়ে যাবে, এটা জিরো, এটা টু হয়ে যাবে। ওয়াই প্লাস ওয়ান এটার সঙ্গে এটা জিরো, ওকে, আর এটা কত হয়ে যাবে মাইনাস টু। আর এটার সঙ্গে কত ছিল জেড মাইনাস টু, এর সাথে কত হয়ে যাচ্ছে আমাদের গুণ করলে কি পাবো মাইনাস সিক্স প্লাস টু, এটা জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এটা আমাদের মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর ইন্টু দ্যাট এটা হচ্ছে জিরো। খুব সোজা, এটাকে না আমি খুব একটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এটা তোমরা করতে পারবে, বিষয়টা বোঝার জন্য করে দিচ্ছি। প্লাস টু ওয়াই মাইনাস ফোর সেট, এখান থেকে কত হয়ে যাচ্ছে মাইনাস টু প্লাস টু, আর এখান থেকে হয়ে যাচ্ছে প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো। और এখান থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন, খুব সহজ। এখানে এই কথাগুলো আসলে এইটাই হচ্ছে, এইটুকু হচ্ছে অঙ্ক, এই বিষয়টা হচ্ছে এইখানেই, এইটুকু বুঝতে পারলেই এই বিষয়টা সোজা। আমাদের এইটাই হচ্ছে উদ্দেশ্য, যে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা বের করাটাই হচ্ছে উদ্দেশ্য। বাকি অঙ্ক তো তোমরা করবে, তাও আমি ডিটেলে করে দিলাম ভিডিওতে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কিভাবে ভাঙতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয় বুঝিয়ে দিলাম, আর কিভাবে জিনিসটা আসছে, লেখাটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝিয়ে দিলাম, কারণ লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু একটু অঙ্ক ঝটপট করে এইটুকু একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে দিলাম আর অঙ্ক করে দিলাম, সেখানে কিন্তু ফুল নম্বর পাওয়া যাবে না, ডিটেলে করতে হবে। এটাকে আমরা কার্টেশিয়ানও করতে পারি, সেখানেও একটা পদ্ধতি আছে, সেটাও করতে পারো। আর এটাও তোমরা করতে পারো, আমি ভেক্টর দিয়ে দেখালাম। আর আগের ভিডিওতে কোনো একটা সময় এরকম অঙ্কই আমরা কিন্তু স্কেলার ট্রিপল প্রোডাক্টও দেখিয়েছিলাম, আর এমনি কার্টেশিয়ান সিস্টেমে কি করে করতে হয় সেটাও কিন্তু শিখিয়েছিলাম। খুব সোজা ব্যাপার, কিছু না, যেটা তোমাদের স্বাচ্ছন্দ্য মনে হবে সেটা তোমরা করবে। তো আজকে আমরা করলাম একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে বেশ কিছু অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য বিষয় নিয়ে প্লেনের হাজির হব। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করে এই 7টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে আমার মনে হয় না খুব বেশ কিছু অসুবিধা তোমাদের হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।